আজকে আমি মাটন বিরিয়ানি রান্না করব, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। আর এই তো এখানে আমি খাসির মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিছি। তার মধ্যে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিছি। এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিব, তারপর একটু লবণও দিয়ে দিলাম। আর আগে থেকে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটাও দিয়ে দিছি। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজটাকে হালকা ভেজে এখানে তেজপাতা, এলাচ দিয়ে দিছি। সাথে দারচিনি, লং, গোলমরিচও দেওয়া হয়েছে। এইখানে 250 গ্রামের মতো মাংস আছে। আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি কিন্তু দিয়ে দিছি। 250 গ্রাম মাংস একদম অল্প মনে হয়। যাই হোক, আমি এখানে আধা কেজি চালের সাথে 250 গ্রাম মাংস ব্যবহার করব। মাংসটাকে এখন আমি ডিম আঁচ দিয়ে বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ডেকে। একটু পরপর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করতে হবে, কারণ লেগে যেতে পারে। লেগে গেলে মাংসের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। আমার তো টমেটো কুচি দেওয়ার মনে ছিল না, এখন যেহেতু মনে হয়েছে এই তো দিয়ে দিলাম। আমি কিন্তু আরও বেশ কয়েকবারই নাড়াচাড়া করে নিছি। মাংসে এখনও কোনো পানি ব্যবহার করা হয় নাই। আঁচ দিয়ে আমি মাংসটাকে আগে ভালো করে কষিয়ে নিব। যাই হোক, আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে কিন্তু পানিও দিয়ে দিলাম। এখন আমি প্রথমবার যেহেতু একটু পানি দিছি, তারপর কিন্তু এই পানিটা শুকিয়ে গেলে আবার পানি দিব। যেহেতু মাংসের পরিমাণ অনেক কম, তার জন্য একটু সময় বেশিই লাগবে। এখানে আমি একটা আলু নিয়ে নিছি কয়েক পিস করে। বিরিয়ানির সাথে আলু না দিলে কেমন জানি একটা খালি খালি লাগে। আর এইদিকে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। এখানে আমি 2 পট চাল নিছি, মানে আধা কেজি চাল নিয়ে নিছি। একটা ছোট্ট পোলাও পাতার গাছ আছে, সেই গাছ থেকে আমি পোলাও পাতা এনে দিছি। এরকম প্রয়োজনীয় জিনিস হাতের কাছে থাকলে কিন্তু ভালোই লাগে। আমার যে আরও গাছ আছে, তার থেকে সবচেয়ে সুন্দর লাগে এই পোলাও পাতার গাছটা। পোলাও বলেন, খিচুড়ি বলেন, যে কোনো আইটেমের সাথে কিন্তু আমি এই পাতাটা ব্যবহার করতে পারি। আর এইখানে মাংসটাকে অনেক লোভনীয় মনে হচ্ছিল। এইখানে আমার মাংসটা রান্না শেষ হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গেছে। এখন আমি পোলাওয়ের মধ্যে মাংসটা কিন্তু ঢেলে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব, কারণ সব কিছু যাতে একসাথে মিশে যায়। আমার পোলাওটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যখন কোনো কিছু রান্না করতে যাওয়া হয়, যদি না হয় কেমন জানি একটা লাগে, আর যদি হয়তো মনের মধ্যে খুশি এমনিই লাগে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখনই খেয়ে নিই বিরিয়ানিটা। আজকে যেহেতু শুক্রবারের দিন নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করবে, এই আর কি। এই তো এইখানে আমি খাবার নিয়ে আসছি খাওয়ার জন্য। বিরিয়ানি আগে সাদ্দের আব্বুকে বেড়ে দিলাম। শুক্রবার মানে একটা ভালো খাবারের আয়োজন করা। আমাদের মুসলমানের মধ্যে শুক্রবার দিনটা ঈদের দিন। আর ঈদের দিন একটু ভালো মন্দ না খেলে কি আর হয়। আমি আমার প্লেটে এখন বেড়ে নিচ্ছিলাম। সাইডে সব মাংস চলে গেছে, আমার কাছে তো সবচেয়ে বেশি মাংস আসছে। যাই হোক, এখানে কিন্তু কপাল গুণে মানুষ অনেক কিছু পেয়ে যায়। অনেক সময় কিন্তু বিয়ে বাড়িতে গেলে এমনটা হয়ে থাকে, কেউ মাংস পায় আবার কেউ পায় না। সর্বোপরি বিরিয়ানিটা কিন্তু মাশাআল্লাহ সেই টেস্ট হয়েছিল।